ভজ গৌরাঙ্গ। সবাই মিলে এই গানটা গাইব। কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গে নাম রে ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ। সবাই বলুন হরি হরি বল। রাঙ্গের নাম রে ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। সারা নবদ্বীপবাসী পাগল হয়ে কেঁদেছিলেন বেশ কয়েকটা মাস শুধু এই সন্ন্যাসের পর থেকে। তাই জন্য মায়েরা চৈতন্য দেবের কৃপা লাভ করলে ৩৩ কোটি দেবতার কৃপা অনায়াসেই কিন্তু লাভ করা যায়। যারা কালী ঠাকুরের পুজো করেন আমি তাদেরকে বলবো করে যান। যারা শিবের চরণে জল ঢালেন শিব ঠাকুরের চরণ সেবা করে যান। কিন্তু সাবধান, সত্য ত্রেতা দাপর এই ৩ যুগকে বাদ দিয়ে কলিযুগের মানুষ সব থেকে বেশি ধন্য হয়েছেন শুধুমাত্র এই চৈতন্য মহাপ্রভুর কৃপায়। চৈতন্যদেব যদি বাংলায় জন্ম না নিতেন তাহলে এইভাবে প্যান্ডেল দিয়ে ঝাড়বাতি দিয়ে মাইক দিয়ে এত উচ্চই স্বরে ভগবানের নাম করার অধিকার বাঙালিদেরকে দেওয়া হতো না। এগুলো অনেকে জানেন না, ইতিহাস মানুষের মনে নেই। বাবা, এই বাংলার মধ্যে এমন কিছু পাষণ্ড মানুষ জন্ম নিয়েছিলেন এককালের ইতিহাসের পাতায়, বিশেষ করে সনাতন ধর্মের মানুষ যারা হিন্দু, তাদের যিনি পরম ব্রহ্ম ভগবান শ্রীকৃষ্ণ, তার নাম যদি উচ্চই স্বরে তার নিজের তৈরি মন্দিরের ভেতরে করেন, মন্দিরের জানালা ভেঙে তাকে হিড় হিড় করে বাইরে টেনে নিয়ে তার জিহ্বা ছেদন করে দিতেন। কিন্তু আজকে সেটা হচ্ছে না। কিন্তু ইতিমধ্যে সমস্ত ধর্মীয় মানুষ যারা বিশেষ করে সনাতনী, তারা যদি এই চিন্তাটাকে ধরে না রাখতে পারে, বিগত দিনের অত্যাচার আগামী দিন আসতে আর বেশি সময় লাগবে না। শুধু এই সচেতনটা থাকতে হবে। কীর্তন মধুর অমৃতের ভাণ্ডার, ভাগবত পাঠ চৈতন্যদেবের অমৃতের এক স্বাদের জিনিস। ধর্মের চিন্তা অমৃতের চিন্তা, এটাকে যদি মানব সমাজে ধীরে ধীরে এগিয়ে নিয়ে যেতে হয়, সমস্ত সনাতন ধর্মের মানুষদের মধ্যে একটা চৈতন্য জাগাতে হয়। এই ধর্ম ধীরে ধীরে সারা বিশ্বের দরবারে স্থান পাবে, এই চেতনা সকলের মধ্যে থাকার দরকার। তাই চলুন মায়েরা, আজকে সবার আগে যেটা জানবো যে মহাপ্রভুর চরণ সেবা করার উদ্দেশ্যে যে গানটা দিয়ে চৈতন্যকে খুশি করা যায় সেই গান একটু সকলে মিলে গাইব। ভজ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গে নাম রে। এই গানটা চৈতন্যদেবের খুব প্রিয় সুর। এই সুর প্রতিটি মানুষের ব্রহ্ম মুহূর্তে, বিশেষ করে প্রভাত কালে, যদি কাউকে না সঙ্গে নিয়ে একাসনে এক জায়গায় বসে মাত্র কয়েকটা মিনিট সময় ব্যয় করে চোখ বন্ধ করে তার নাম করা যায়, অনায়াসে কিন্তু চৈতন্যের চরণের সেবা দাসী হয়ে যাওয়া যায়। কিছু করার দরকার নেই। হরি বল হরি বল হরি বল। আপনি চৈতন্যকে খুশি করবেন, ভগবান কৃষ্ণকে খুশি করে ফেলবেন। আপনি চৈতন্যের চরণে সেবা করবেন, মা কালীর চরণে সেবা চলে যাবে, এ নিয়ে কোনো সন্দেহ নেই। আপনি সরস্বতী পুজো করুন, কালী পুজো করুন, দুর্গা পুজো করুন, লক্ষ্মী পুজো করুন, শিব ঠাকুরের পুজো করুন, কৃষ্ণ পুজো করুন, রাধারানীর নাম করুন, কিন্তু যেখানে সবের মূল কেন্দ্র সেটি হলো আমার চৈতন্যের চরণ সেবা। তাই চলুন একটুখানি প্রভাতী সুরে, আমাদের জীবনের প্রভাত কাল চিরকালের জন্য প্রভাতী রয়ে গেছে, তার ক্রম উন্নতি আমাদের হয়নি। আমরা সকালের মধ্যেই দাঁড়িয়ে রয়েছি, সারা জীবনটাই আমাদের জীবনের লীলা। যেদিন আমাদের এই জগৎ ছেড়ে চলে যেতে হবে সেটাই হলো আমাদের শেষের দিন। তাই মায়েরা চলুন একটুখানি মন প্রাণ দিয়ে সেই গান ভজ গৌরাঙ্গ। সবাই মিলে এই গানটা গাইব। কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গে নাম রে ভজ
ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ। সবাই বলুন হরি হরি বল। রাঙ্গের নাম রে ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। যে জানা গৌরাঙ্গ ভজে, যে জানা গৌরাঙ্গ ভজে, সে হয় আমার প্রাণ রে। যে জন গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। যে জানা গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। যে জন গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। হরি হরি বল। গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। আর যে জানা গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। যে জনা গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। দিন গেলে গৌরাঙ্গ দিন গেলে গৌরাঙ্গ যে বলে একবার রে। দিন গেলে গৌরাঙ্গ যে বলে একবার রে। দিন গেলে হরি বল। যে বলে একবার রে। দিন গেলে গৌরাঙ্গ যে বলে একবার রে। দিন গেলে গৌরাঙ্গ যে বলে একবার রে। সে জান আমার হয় আমি হই তার রে। হে জোনায় আমার হয় আমি হই তাহার রে। ভজ গৌরাঙ্গ হরি বল। গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম